সাইবার নিরাপত্তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা একসাথে একটা দুর্গ বানাবো। তবে হ্যাঁ, এটা কোনো ইট পাথরের দুর্গ নয়, এটা একটা ডিজিটাল দুর্গ। তো চলুন গভীরে গিয়ে দেখি সাইবার নিরাপত্তার জগতে এই ডিজিটাল দুর্গ ব্যাপারটার মানে আসলে কি। আচ্ছা, তো চলুন শুরু করা যাক। কোনো কিছু রক্ষা করার আগে তো জানতে হবে আমরা ঠিক কি রক্ষা করতে চলেছি, তাই না? মানে আমাদের আজকের এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রটা আসলে দেখতে কেমন? একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাই না, যে আমাদের এই ডিজিটাল দুনিয়াকে রক্ষা করাটা দিন দিন এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এর উত্তরটা আসলে বেশ সোজা। কারণটা হলো পুরনো দিনের মতো একটা মাত্র দেয়াল তুলে দুর্গ বাঁচানোর আইডিয়াটা এখন আর কাজ করে না। আজকের ডিজিটাল জগৎটা যে আমূল বদলে গেছে। আজকের দিনে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু কোনো নির্দিষ্ট সীমানা নেই। একবার ভেবে দেখুন, একটা দুর্গের সব সম্পদ যদি শুধু দুর্গের ভেতরে না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকে ক্লাউড সার্ভারে, কর্মীদের বাসার অফিসে, এমনকি তাদের নিজেদের মোবাইলে বা ল্যাপটপে, তাহলে কি হবে? ঠিক এই কারণেই একটা মাত্র নেটওয়ার্ক পেরিমিটার বা সীমানা প্রাচীর দিয়ে সবকিছুকে রক্ষা করা এখন প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন হল, এত জটিল আর ছড়ানো ছিটানো একটা জায়গাকে রক্ষা করা যাবে কিভাবে? যে কোনো বড় নির্মাণের মতোই এখানেও শুরু করতে হবে একটা মজবুত ব্লুপ্রিন্ট বা নকশা দিয়ে। দেখুন, যে কোনো দুর্গ বানানোর আগে কিন্তু একটা প্রতিরক্ষা দর্শন বা ফিলসফি ঠিক করে নিতে হয়। সাইবার সিকিউরিটির জগতও ঠিক তাই। এখানে মূলত দুটো প্রধান কৌশল বা স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়, আর এই দর্শন দুটোই কিন্তু ঠিক করে দেয় যে ডিজিটাল দুর্গটার নকশার শেষ পর্যন্ত কেমন দাঁড়াবে। এই দুটো দর্শনের একটা হলো ক্লাসিক ডিফেন্স ইন ডেপথ মডেল, যেখানে স্তরের পর স্তর সাজিয়ে প্রতিরক্ষা গড়ে তোলা হয়, আর অন্যটা হলো একদম আধুনিক জিরো ট্রাস্ট মডেল। এই মডেলটার মূলমন্ত্রই হলো কাউকে বিশ্বাস নয়, সব সময় যাচাই করো। আসলে আজকের দিনে সাইবার অ্যাট্যাকগুলো এত বেশি জটিল যে শুধু কয়েকটা স্তর দিয়ে প্রতিরক্ষা তৈরি করাটা আর যথেষ্ট নয়, আর সেখান থেকেই এই নতুন দর্শনের জন্ম। এই ছবিটা দেখুন, এটা কিন্তু দারুণভাবে ডিফেন্স ইন ডেপথ মডেলটা ব্যাখ্যা করছে। ব্যাপারটা অনেকটা পেঁয়াজের খোসার মতো। একজন হ্যাকার বা অ্যাটাকারকে মূল ডেটা পর্যন্ত পৌঁছাতে হলে তাকে একটার পর একটা সুরক্ষার স্তর ভেদ করতে হবে, একেবারে বাইরের পলিসি থেকে শুরু করে নেটওয়ার্ক কন্ট্রোল পর্যন্ত। এবার দেখা যাক জিরো ট্রাস্ট মডেলটা আসলে কিভাবে কাজ করে। এই মডেলটা শুরুতেই ধরে নেয় যে অ্যাটাকার বা শত্রু হয়তো দেয়ালের ভেতরে কোথাও লুকিয়ে আছে। তাই এটা কাউকে কোনো কিছুর অ্যাক্সেস দেওয়ার আগে বারে বারে সবকিছু যাচাই করে, যেমন কে অ্যাক্সেস চাইছে, কোন ডিভাইস ব্যবহার করছে, এমনকি তার আচরণ স্বাভাবিক কিনা। যতক্ষণ না সবকিছু ঠিকঠাক যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেস কিন্তু ডিফল্টভাবেই ব্লক করা থাকে। বেশ, আমরা তো দুটো মূল দর্শন বা স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম। চলুন এবার আরেকটু গভীরে গিয়ে দেখি যে এই দুর্গটা বানানোর জন্য বাস্তবিক কি সরঞ্জাম বা টুলস ব্যবহার করা হয়। সহজভাবে বলতে গেলে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আমরা আমাদের দুর্গের তিনটে প্রধান অংশ হিসেবে ভাবতে পারি। প্রথমত মজবুত দেয়াল, দ্বিতীয়ত সুরক্ষিত গেট, আর সবশেষে সতর্ক প্রহরীরা। প্রথমে আসা যাক গেটের কথায়, মানে অ্যাক্সেস কন্ট্রোল। এর কাজ হল এটা নিশ্চিত করা যে একজন ব্যক্তি যেন শুধুমাত্র সেই ঘরগুলোরই চাবি পায় যেখানে তার ঢোকাটা একেবারে জরুরি, এর বেশি কিচ্ছু নয়। সাইবার সিকিউরিটির ভাষায় এই নীতিটাকে বলা হয় লিস্ট প্রিভিলেজ বা ন্যূনতম অধিকারের নীতি। আর এই নীতিটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ফ্লোচার্টটা দেখলেই বোঝা যায়। এখানে দেখুন, একজন কর্মীর কাছে তার প্রয়োজনের চেয়ে বেশি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস ছিল। সে না বুঝে একটা ফিশিং ইমেলে ক্লিক করে আর তার কম্পিউটারে একটা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। ব্যাস, ওই অতিরিক্ত অ্যাক্সেসের সুযোগ নিয়ে আক্রমণকারী পুরো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে আর শেষে সব গুরুত্বপূর্ণ ডেটা এনক্রিপ্ট করে একটা র্যানসামওয়্যার অ্যাটাক চালায়। তার মানে প্রয়োজনের অতিরিক্ত মাত্র একটা চাবি কিন্তু পুরো দুর্গ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। গেটের পর এবার আসা যাক প্রহরীদের কথায়, মানে ইউজার অথেন্টিকেশন। ভাবুন, আপনার কাছে চাবি থাকলেই তো হবে না, তাই না? গেটের সামনে দাঁড়ানো প্রহরীর কাছে আগে নিজের পরিচয় প্রমাণ করতে হবে যে আপনি সেই সঠিক ব্যক্তি। এই কারণে আজকাল এই ধরনের টুলস এত বেশি জরুরি। যেমন ধরুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA। এটা অনেকটা একটা গোপন হ্যান্ডশেকের মতো কাজ করে। মানে ভেতরে ঢুকতে হলে আপনাকে পাসওয়ার্ড তো দিতেই হবে, সাথে আপনার ফোনে আসা একটা ওয়ান টাইম কোডও দিতে হবে। দুটো মিললে তবেই দরজা খুলবে। আর সবশেষে আসছে আমাদের দুর্গের দেয়াল, অর্থাৎ নেটওয়ার্ক সিকিউরিটি। এখানে কিন্তু শুধু একটা বাইরের দেয়ালের কথা বলা হচ্ছে না, বরং দুর্গের ভেতরেও অনেকগুলো ছোট ছোট দেয়াল তুলে পুরো জায়গাটাকে আলাদা আলাদা সুরক্ষিত জোনে ভাগ করে ফেলার কথা বলা হচ্ছে। এই কৌশলটাকে বলা হয় নেটওয়ার্ক সেগমেন্টেশন।
এই ডায়াগ্রামটা দেখুন, এখানে দেখা যাচ্ছে কিভাবে ফায়ারওয়াল ব্যবহার করে একটা নেটওয়ার্কে ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, এই যে ডিএমজি বা ডিমিলিটারাইজড জোন লেখা অংশটা, এখানে পাবলিক সার্ভারগুলো রাখা হয়, মানে যেগুলো বাইরের জগৎ থেকে অ্যাক্সেস করা যায়। এই জোনটাকে কিন্তু ভেতরের মূল নেটওয়ার্ক থেকে পুরোপুরি আলাদা রাখা হয়। এর ফলে কি হয়, যদি কোনোভাবে বাইরের দেয়াল ভেঙেও যায়, আক্রমণকারী কিন্তু সরাসরি আমাদের সবচেয়ে সংবেদনশীল ডেটা পর্যন্ত পৌঁছাতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, দুর্গ যতই মজবুত হোক না কেন, সবসময় একটা পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। আর সেটা হলো, কোনো না কোনো দিন একজন দৃঢ়প্রতিজ্ঞ আক্রমণকারী হয়তো দেয়াল টপকে ভেতরে ঢুকেই পড়বে। আসলে সাইবার নিরাপত্তায় আসল শক্তি কিন্তু অভেদ্য হওয়াতে নয়। আসল শক্তি হল যখন কোনো একটা প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, সেই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য একটা ভালো পরিকল্পনা তৈরি রাখা। আর সেই পরিকল্পনার মধ্যে কয়েকটা জিনিস থাকাটা খুব জরুরি। যেমন একটা ইনসিডেন্ট হ্যান্ডলিং প্ল্যান, মানে হামলা হলে কি করতে হবে তার একটা পরিষ্কার ধাপ। এর কাজ হলো যত দ্রুত সম্ভব হুমকিটা খুঁজে বের করে তাকে আটকানো। দ্বিতীয়ত, ডেটা ব্যাকআপ। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাটাকের পর সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে এটা ছাড়া কোনো উপায় নেই। আর সবশেষে একটা বিজনেস কন্টিনিউইটি প্ল্যান, যা নিশ্চিত করবে যে দুর্গের একটা অংশ ভেঙে পড়ল যেন জরুরি কাজগুলো কোনোভাবেই থেমে না থাকে। বেশ, এতক্ষণ তো আমরা বড় বড় প্রতিষ্ঠানের ডিজিটাল দুর্গ বানানো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু প্রশ্ন হল, এই পুরো ব্যাপারটা থেকে সাধারণ মানুষের শেখার কি আছে? এর উত্তরটা খুবই সহজ। মূল ব্যাপারটা হলো, এই যে স্তরের পর স্তর সাজিয়ে প্রতিরক্ষা গড়ে তোলার দর্শন, এটা কিন্তু শুধু বড় প্রতিষ্ঠানের জন্য নয়, এটা আমাদের সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। এই একই নীতিগুলো কিন্তু আমাদের নিজেদের ডিজিটাল জীবনকেও সুরক্ষিত রাখতে পারে। কিভাবে? যেমন ধরুন, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করাটা হলো আপনার প্রতিরক্ষার প্রথম স্তর। এরপর সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA চালু করে রাখাটা হলো আপনার গেটে একজন অতিরিক্ত প্রহরী বসানোর মতো। আর হ্যাঁ, নিয়মিত নিজের জরুরি ফাইলগুলোর ব্যাকআপ রাখা। এটা নিশ্চিত করবে যে কোনো সমস্যা হলেও আপনার মূল্যবান ডেটা যেন হারিয়ে না যায়। এই সহজ কিন্তু খুবই শক্তিশালী অভ্যাসগুলোই কিন্তু আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ডিজিটাল দুর্গটাকে অনেক বেশি মজবুত করে তুলতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, বড় বড় সংস্থাগুলো তো নিজেদের ডিজিটাল দুর্গ তৈরি করছে, কিন্তু আমাদের নিজেদের ডিজিটাল জীবনকে ঘিরে থাকা দেয়ালগুলো কতটা মজবুত? এটা নিয়ে একটু ভাবার মতো বিষয়, তাই না? কারণ দিনের শেষে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজের নিজের ডিজিটাল দুর্গটাকে রক্ষা করার একটা দায়িত্ব আছে।